আজকে আমাদের বাড়িতে সত্যনারায়ণ ও শনি পুজো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আইডিয়াল ব্লগার। আজকের ব্লগটা খুব স্পেশাল, কারণ আমাদের বাড়িতে ছিল সত্যনারায়ণ ও শনি পুজো। পুজোর দিন তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম কাজে হাত লাগাতে। যদিও আমি ওঠার আগেই অনেক কাজ হয়ে গিয়েছিল, তবুও যা কিছু বাকি ছিল তাতে আমি সাহায্য করতে শুরু করলাম। মা এখানে নারায়ণ ও শনি পূজার জন্য সিন্নি তৈরি করছে। সত্যি বলতে পুজোর দিন ঘরের পরিবেশটাই অন্যরকম থাকে। একদিকে ফুল ফল আর ধূপের গন্ধ, অন্যদিকে আত্মীয় স্বজনদের আগমন। যতক্ষণে ঠাকুরের জন্য সিন্নি তৈরি হচ্ছে ততক্ষণে আমি হনুমানজির জন্য একটা মালা তৈরি করলাম, আর সেই মালাটা তৈরি করেছিলাম আকন্দ ফুলের পাতার মালা দিয়ে, আর মালার মধ্যে আমি রাম নামও লিখেছিলাম। যেদিন বাড়িতে কোনো পূজা হয় সেই দিন ঘরের বিগ্রহদেরকে দেখতে অন্যরকমই সুন্দর লাগে। এই তো দেখতে দেখতে নারায়ণ পূজার সকল প্রস্তুতি শেষ। শুধু নারায়ণ পূজারই নয়, শনি পূজার সকল প্রস্তুতিও নেওয়া প্রায় কমপ্লিট। আর এই সামগ্রীগুলো হচ্ছে শনি পূজার সামগ্রী। এবার শুধু পুরোহিত আসার অপেক্ষা। যতক্ষণ পুরোহিত আসছে ততক্ষণ আমরা সময়টাকে কাজে লাগালাম আর লেগে পড়লাম মলিন্দার জন্য কলা ব্লেন্ড করতে, যাতে পুজোর পরে চাপটা একটু কম পড়ে। ব্লেন্ড হয় কিছুক্ষণ পরেই চলে আসলো পুরোহিত শ্রী সত্যনারায়ণের শালিগ্রাম নিয়ে। নারায়ণ পূজা সম্পন্ন হয়ে গেলে আমরা শনি পূজার সকল সামগ্রী নিয়ে চলে যাই আমাদের বাড়ির উঠানে। শনি পূজার সকল সামগ্রী সাজিয়ে গুছিয়ে দেওয়ার পর শুরু হয়ে গেল শনি পূজা। পূজা শেষ হয়ে গেলে আমরা আবার লেগে পড়ি আমাদের মলিন্দা অভিযানে। তারপর আমরা সবাই প্রচুর পরিমাণে টায়ার্ড হয়ে যাই, তাই আর কোনো ব্লগ করা হয়নি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।